আমার হোয়াটসঅ্যাপে একজন ছোট্ট ভাই আমাকে বারবার একটা প্রশ্ন করছিল যে হুজুর, দুনিয়া সব প্রাণীর পা আছে, সাপের কেন পা না, একটু আমাদেরকে বলবেন। আমি কি প্রশ্নের উত্তরটা দিলে খুব আপনি কষ্ট পেয়ে যাবেন? আমি অনেক চিন্তা করলাম, কেন আমি নিজেও জানতাম না। তারপরে একখানা কিতাব পড়লাম, নুজহাতুল মাজালিস, লেখেন আব্দুর রহমান সফরি। সাপের কেন পা নাই? কারণ ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে এসে চিন্তা করলেন, আদম হাওয়ার কারণেই তো আমি বের হয়েছি, এদেরকে আমি জান্নাত থেকে বিতাড়িত করব। এবার জান্নাতের দরজায় গিয়ে কোনো মতে কেল সুযোগ খুঁজে একটা প্রতারণা দেওয়া যায় কিনা। এবার হঠাৎ একটা সাপকে দেখতে পারলো। সাপকে বলল, সাপ তোর মুখের ভিতর আমাকে ঢুকাই নে, কারণ আমি জান্নাতে পা রাখতে পারবো না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। তোর মুখের ভিতরে নিয়ে যদি তুই আমাকে হাওয়া যেইখানে আছে সেইখানে নিতে পারস, তাহলে আমি তোকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, তোকে আল্লাহ জান্নাত থেকে বের করতে পারবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। সাপ সে প্রতারণার মধ্যে পড়ে গেল, মুখের ভিতর হা করলো, নিল। এবার মা হাওয়ার সামনে যখন গেল, ইবলিস বলল, হাওয়া জানো আল্লাহ তোমাকে কেন গন্ধম ফল খেতে নিষেধ করেছিল? কেন? বলে গন্ধম ফল খেলে জান্নাত থেকে কেউ তোমাদেরকে বের করতে পারবে না, এমনকি আল্লাহ পারবে না। মা হাওয়া আলাইহিস সালাম সেই সুযোগের খাতার মধ্যে পড়ে গিয়ে গন্ধম ফল ভক্ষণ করলো। আমার আল্লাহ বলে, হে সাপ, তোকে আমি জান্নাতে দিয়েছি। কিতাবের মধ্যে লেখা তখন 7,068টা পা ছিল এবং সাপের মুখের ভিতরে মিষ্কাম্বরের গান ছিল, মধুর মতো মিষ্টি ছিল। আমার আল্লাহ বলে, সাপ তুই ইবলিসকে মুখের ভিতরে নিয়ে 68টা পা নিয়ে হেঁটে হেঁটে হাওয়াকে ধোকা দিয়েছিলি, তোর 68টা পা জাহান্নামের কাছে দিয়ে আমি আল্লাহ কেটে ফেললাম, একটা পাও রাখলাম না। সাপ তোর মুখের ভিতরে এতদিন ছিল সুগন্ধি মেশকাম্বর, মধুর মতো মিষ্টি, কিন্তু তোর মুখের ভিতরে ইবলিসকে নিয়ে এসেছিস, তোর মুখের ভিতর আমি আল্লাহ বিষ ঢুকিয়ে দিলাম, যাকে কামড় দিবা সেকেন্ডের ভিতর রক্তের ভিতরে কালো দাগ লেগে যাবে, হাউতাস করবে। একজন পয়গাম্বরের বিরুদ্ধে ইবলিস যদি আমার সবল দেয়, সে সাপ যদি আপনাকে সবল দেয়, ওই সাপের ছবলের কারণে আপনি সাপ যাকে ছবল দেয় দেখবেন, একে যদি আপনি বনফুল অথবা ফুল করে মিষ্টির দোকানে নিয়ে যান, 1 কেজি মিষ্টি খাওয়ালে সেই বলবে তিতা তিতা, কারণ সাপের ছবল যখন গায়ের মধ্যে বিষাক্ত লেগে যায়, দুনিয়ার কিছু আর মিষ্টি লাগে না, সব তিতা লাগে। আল্লাহর হাবিব বলে, সাপের ছবল যেমন বিষাক্ত, দুনিয়ার জমিনে এর থেকেও একটা বিষাক্ত ছবল আছে, সেই ছবল যে একবার খেয়েছে তার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না। মসজিদে গেলে ইমাম সাহেব সিজদা একটু বড় করলে, আরে আপনি তো লেট করছেন কেন, একটু সূরা কাল লম্বা করলে তার মেজাজ গরম হয়ে যাবে, মসজিদে থাকতেই চাইবে না। আর সেই ছবলের নাম হচ্ছে শয়তানের ছবল। শয়তান যাকে একবার ছবল মেরেছে, তার নামাজ পড়তে কোনো মতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, জেনা করতে মন চায়, হারাম খেতে মন চায়, নেশা করতে মন চায়। আল্লাহ শয়তানের সেই মারাত্মক আল্লাহ ছবল থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এবার মা হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফলটা খেলো, গন্ধম ফল খাওয়ার সাথে সাথে তার পরনের সমস্ত জান্নাতের পোশাকগুলো দপ দপ করে জান্নাতের মধ্যে পড়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাম কান্না শুরু করলো, আমি একা কেন বের হব, আমার স্বামী আদম বের হতে হবে। এক টুকরা গন্ধম ফল নিয়ে হযরত আদমকে জান্নাতের খাট থেকে জাগ্রত করে তিনার মুখের ভিতরে যখন দিল, হযরত আদম সফিউল্লাহ এবার তিনি খেতে শুরু করলেন। আপনারা দেখবেন, আপনাদের কুমিল্লা লাকসাম থেকে যদি 1 কেজি আপেল কিনেন, আপেল কেনার সময় দেখবেন খাওয়ার সময় 2টা কন্ডিশন। প্রথম আপেল চিবালে দেখবেন একটা রস বের হয়, প্রথম রসটা আপনার ভিতরে যাবে, এরপর দানা ছোবা থাকে, এরপর সেকেন্ড টাইমে দানা ছোবাটা যাবে। আদম সফিউল্লাহ সেই জান্নাতের গন্ধম ফল খাওয়ার সময় যখন রসটা গেল, রস ভিতরে যাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলা দপ 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 পড়ে যায়। তিনি বুঝে ফেললেন এটা সেই গন্ধম। এবার যখন দানা আর ছোবাগুলা কণ্ঠনালীর মধ্যে দিয়ে যাচ্ছিল, তিনি সেই কণ্ঠনালীর মধ্যে ধরে এত জোরে একটা টিপ দিয়েছিল, কণ্ঠনালীর এই জায়গাটা ভেঙে গিয়েছিল। এই জন্য নারীদের কণ্ঠনালীকে আল্লাহ লেভেল করে দিয়েছেন সমান, আর পুরুষের কণ্ঠনালীর এই জায়গাটা আল্লাহ উঁচু করে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেছেন, ঈদগাহের ময়দানে নামাজ যারা পড়ায়, একজনকে মহিলা দেয় নাই, একজন নবীকে আল্লাহ মহিলা বানায় নাই, একজন ইমামকে মহিলা দেয় না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে পুরুষরা ওই দায়িত্ব পালন করতে পারবে, মহিলারা পারবে না, কারণ গন্ধম ফলটা হাওয়া খেয়েই ফেলেছে। আর আদম সফিউল্লাহর গন্ধম ফলের রস গিয়েছে, কিন্তু ছোবা দানা এখানে আটকে ছিল। তো জান্নাতের ফলের ছোবা দানা যেখানে আটকে আছে, ওই কণ্ঠের জায়গাটা আমি আল্লাহ আওয়াজ শক্তিশালী করে দিলাম। এই জন্য ইসলাম প্রচার করতে হলে শক্তিশালী আওয়াজ করতে হবে, চিৎকার করতে হবে, গর্জন করতে হবে। এটা নারীরা পারবে না, কারণ হাওয়া তো গন্ধম খেয়েই ফেলেছে। আর আদমের এই জায়গা জান্নাতের গন্ধমের যেহেতু দানার ছোবা লেগে আছে, এদের কণ্ঠনালীর আওয়াজটা আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জুড়ে বলি সুবহান। এবার জান্নাতে অনেক হাঁটলো, আদম
আদম, সফিউল্লাহ, মা হাওয়া, জান্নাতের গাছ সাজার সাজার ট্রি আমাদেরকে দেয় না, একটা পাতা দে, লজ্জাস্থানটা একটু ঢাকি। কোন জান্নাতের গাছ তিনাদেরকে পাতা দেয় না। তবে একটা গাছ মা হাওয়া আর আদম সফিউল্লাহর সামনে এসে ঝুঁকে গেল। আপনারা যত মন চায় পাতা ব্যবহার করতে পারেন। মা হাওয়া আলাইহিস সালাম সেই গাছ থেকে 5টা পাতা খপ করে নিয়ে তার লজ্জাস্থানগুলো ঢাকতে শুরু করলো। আর হযরত আদম সফিউল্লাহ 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলো। আমার আল্লাহ বলে, হাওয়া তুমি যেহেতু 5 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছ, তোমার মতো মহিলা যারা মৃত্যুবরণ করবে এদেরকে 5 কাপড়ে দাপন করা হবে। আর তুমি আদম যেহেতু 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছ, পুরুষকে দাপন করার সময় 3 কাপড়ে দাপন করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জানো সেই গাছটা কোন গাছ? আমার আল্লাহ বলে, গাছ জান্নাতের কোন গাছ আদম হাওয়াকে পাতা দেয় না। তুই গাছ যেহেতু আমার আদম আর হাওয়াকে পাতা দিয়েছিলি, কিয়ামত পর্যন্ত তোকে আমি সম্মান দিলাম, ইজ্জত দিলাম। আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে, গাছ তুমি গাছের পাতা দিয়ে মানুষ ঔষধ বানাবে, মেডিসিন বানাবে, ভেষজ বানাবে। তুমি গাছের কাঠ দিয়ে মানুষ তার চেহারা সুন্দর করে ফেলবে। আর সেই গাছের নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। চন্দন গাছের চামড়া দিয়ে ছোটকালে ওষুধ আমরা অনেক খেয়েছি। আর চন্দন গাছের কাঠের টুকটা মুখের ভিতরে কক্সবাজার গেলে এক টুকরা আমরা কিনে নিয়ে আসে, মুখের ভিতরে মাখলে চকচক করে চেহারা সুন্দর হয়ে যায়। একজন পয়গম্বরকে যেহেতু গাছ সম্মান করেছে, এত দামি যদি গাছকে করে, আর আমরা তো সাইয়্যিদুল মুরসালিনের উম্মত, রাসূলুল্লাহর সম্মান ইজ্জত সঠিকভাবে করতে পারে, চোখের পলকে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে না? জবান খুলে বলেন, পারবে?